নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, টুম্পা। আজকের ভিডিওটির আলোচ্য বিষয় হলো ক্রিপ্টোকারেন্সি কী এবং কিভাবে কাজ করে এবং বিটকয়েন কী। তো চলুন জেনে নেওয়া যাক ক্রিপ্টোকারেন্সি কী এবং কিভাবে কাজ করে। তো ক্রিপ্টোকারেন্সি কথার অর্থ প্রথমে জানা যাক। ক্রিপ্টো কথার অর্থ হচ্ছে গোপন এবং কারেন্সি কথার অর্থ হচ্ছে মুদ্রা, অর্থাৎ গোপন মুদ্রা, বা আপনি এটাকে গুপ্ত ধনও বলতে পারেন। তো যাই হোক, ক্রিপ্টোকারেন্সি কী এটা বিস্তারিত আলোচনা করা যাক। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এক ধরনের ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা, যেটা অনলাইনেই তৈরি হয়, আবার অনলাইনেই ব্যবহার করা হয়। যেটাকে আপনি কাগজের নোটের মতো, কাগজের যে নোট হয় গভর্নমেন্ট স্বীকৃত, এরকম এই নোটের মতো কিন্তু হাতে ধরে নাড়াচাড়া করতে পারবেন না বা হাতে ধরতে পারবেন না। এটা অনলাইনে ডিজিটের মাধ্যমে আপনি দেখতে পারবেন মাত্র। এটি কোনো সরকার বা কোনো দেশের সরকার কিংবা কোনো ব্যাংক বা থার্ড পার্টি মেনলি এটাকে কিন্তু কন্ট্রোল করে না। এর যে লেনদেন হয়, যেমন আমরা ফিজিক্যালি ব্যাংক যখন কাগজের টাকা যেটাকে লেনদেন করি গভর্নমেন্ট স্বীকৃত টাকা, তো থার্ড পার্টি অর্থাৎ ব্যাংকের দরকার হচ্ছে, এখানে কিন্তু সেটা হয় না। অর্থাৎ এটা ডিসেন্ট্রালাইজ, কারো কন্ট্রোলে নেই, তাই এটাকে ডিসেন্ট্রালাইজ বলছে। আর যখন কন্ট্রোলে যদি থাকতো তাহলে সেটা সেন্ট্রালাইজ হয়। তো ব্যাংক বা থার্ড পার্টি সেন্ট্রালাইজ হয়, আর এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ। এখানে মাধ্যম হচ্ছে কি, আপনি যাকে পাঠাচ্ছেন এবং আপনি নিজে, অর্থাৎ এখানে দুজন মানুষের কিন্তু দরকার হচ্ছে। এখানে কিন্তু মিডল ম্যান, থার্ড পার্টি কিন্তু দরকার হচ্ছে না, যার জন্য এটা ডিসেন্ট্রালাইজ। আর এটি কাজ করে মূলত ব্লকচেন নামের এক ধরনের পাবলিক লেজার বা ডিজিটাল খাতার উপরে ভিত্তি করে। এর যে যত ট্রানজ্যাকশন হয়, এটা কিন্তু এই পাবলিক লেজারে রেকর্ড থাকে। আর এই লেজার এতটাই সিকিউর যে এটাকে আপনি যে লেনদেন করেছেন এটা সবাই দেখতে পাবে সঠিক তথ্য দিলে, কিন্তু এক্স্যাক্ট ওখানে যা রেকর্ড থাকবে সেটাকে কেউ মুছে ফেলতে পারবে না, চাইলে কিন্তু কেউ মুছে ফেলতে পারবে না। আচ্ছা, এর যে ধরুন আপনি কাউকে টাকা পাঠাচ্ছেন, মানে ক্রিপ্টোকারেন্সি পাঠাচ্ছেন, এর মাঝখানে যেটা কাজ করে, যে কোডিং সিস্টেম একটা কাজ করে, এই কোডিং সিস্টেমটা এতটাই নিরাপদ, মানে এই কোডিং সিস্টেমের জন্যই কিন্তু ক্রিপ্টোকারেন্সির এটাকে নিরাপদ, ট্রানজ্যাকশানটা কিন্তু আরও নিরাপদ হয়, যেটাকে বলে ক্রিপ্টোগ্রাফি। এই কোডিং সিস্টেমটাকে ক্রিপ্টোগ্রাফি বলে। তো ফুল বোঝা গেল যে ক্রিপ্টোকারেন্সি কী এবং কিভাবে কাজ করে। আশা করছি আমি বোঝাতে পারলাম। আর আসা যাক বিটকয়েন কী এবং হিস্টোরি অফ ক্রিপ্টোকারেন্সি। এর শুরুটা কোথা থেকে হয়েছিল? এর শুরুটা হয়েছিল 1980 থেকে 1990-এর দশকে। কিছু প্রোগ্রামাররা ভেবেছিলেন যে কিভাবে একটা ডিজিটাল টাকা তৈরি করা যায় লেনদেনের মাধ্যম হিসেবে, ডিজিটালি অনলাইনের মাধ্যমে, উইদাউট কোনো ছাড়া, মানে ব্যাংক বা কোনো কারো কন্ট্রোল ছাড়া কী করে তৈরি করা যায়। কিন্তু ওই টাইমে কী হয়েছিল, এটা অসফল হয়েছিল, কারণ সিস্টেম অতটা উন্নত ছিল না, যার জন্য এটা অনেকটা ডিলে হয়েছিল। এবং এক্স্যাক্ট 2009 সালে জন্ম হয়েছিল প্রথম ক্রিপ্টোকারেন্সি, যার নাম হচ্ছে বিটকয়েন। বিটকয়েন 2009 সালের সাকসেসফুল ক্রিপ্টোকারেন্সি, এবং একে যে তৈরি করেছিলেন যিনি, আজ পর্যন্ত এনার নাম হাইড আছে। বাকি একটা ধারণা পাওয়া গেছে যে সতোশি নাকামোটো নামের কোনো গ্রুপ বা কোনো একজন ব্যক্তি এটাকে তৈরি করেছিলেন। তো সেখান থেকে জন্ম হয়েছিল বিটিসির 2009 সাল থেকে, এবং এটার দাম ওই টাইমে খুবই কম ছিল, মাত্র 1 টাকা ছিল। আর আজকের দিনে এটার ভ্যালু এসে দাঁড়িয়েছে 1 লাখেরও উপরে। ঠিক আছে, তো ভাবতে পারছেন আজকে 2025 আর ওই টাইম ছিল 2009। তো এই কয়েকটা বছরের মধ্যে এতটা গ্রোথ, মানে এতটা ডিমান্ড মার্কেটে। তো এটাই হচ্ছে ক্রিপ্টোকারেন্সির ইতিহাস এবং বিটিসি
কি আপনারা আশা করছি বুঝতে পারছেন। বিটিসি হচ্ছে প্রথম ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টো ওয়ার্ল্ডের এবং সাকসেসফুল ক্রিপ্টোকারেন্সি। পরে পরে অনেক ক্রিপ্টোকারেন্সি এখানে এসছে, যার মধ্যে দ্বিতীয় স্থানে আছে এথেরিয়াম, রিপেল, সোলানা, আরও অনেক মানে প্রচুর ক্রিপ্টোকারেন্সি। তো এটাই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং লাইক দিয়ে আমাকে উদ্বুদ্ধ করবেন, যাতে পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে আনতে পারি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।